তবে কি বেঁচে গেল ভারত পাকিস্তান যুদ্ধের দামামা? পেহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, আর সেই আবহে আগামীকাল 7ই মে সারা দেশে নজিরবিহীন নিরাপত্তার মহড়ার আয়োজন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই মুহূর্তে যে আপডেট, এই মহড়ার অংশ হিসেবে 54 বছর পর প্রথমবারের মতো দেশ জুড়ে ক্র্যাশ ব্ল্যাকআউট ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনগুলিকে। দেশের 27টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল যে রয়েছে তার মধ্যে 259টি জায়গায় এই মহড়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। স্বাভাবিকভাবেই দেশ জুড়ে এই নির্দেশ ঘিরে কৌতূহল এবং উদ্বেগ চড়েছে তুঙ্গে। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের 31টি জায়গা। আবারও জানাবো, ভালো করে শুনে রাখুন, এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের 31টি জায়গা। সেগুলি হলো প্রথমেই কোচবিহার, দিনহাটা, মাথাভাঙা, মেখলিগঞ্জ, আলিপুরদুয়ার, হাসিমারা, জলপাইগুড়ি, ইসলামপুর, রায়গঞ্জ, বালুরঘাট, শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, জলঢাকা, মালদা, গ্রেটার কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, খড়গপুর, বার্নপুর, আসানসোল, ফারাক্কা, চিত্তরঞ্জন, হাওড়া, বর্ধমান, বীরভূম, হুগলি, মুর্শিদাবাদ, কোলাঘাট, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। আবারও শুনে রাখুন, তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে কি করণীয় সে বিষয়ে সাধারণ নাগরিকদের সচেতনতার পাঠ দিতেই বুধবার এই অসামরিক মহড়া হতে চলেছে, আর এই নিয়ে কিন্তু একেবারেই উদ্বিগ্ন রয়েছে রাজ্য তথা দেশ। আবারও জানাবো, যুদ্ধকালীন পরিস্থিতিতে কি করণীয় সেই বিষয়ে সাধারণ নাগরিকদের সচেতনতার পাঠ দিতেই বুধবার এই অসামরিক মহড়া হতে চলেছে। জানিয়ে রাখবো, 1971 সালের পর প্রথম দেশ জুড়ে এমন মহড়া হবে, অর্থাৎ 1971 সালের পর এই প্রথম দেশ জুড়ে এমন মহড়া হবে। রাজ্যগুলিকে এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে ইতিমধ্যেই। মূলত বিমান হামলা হলে কি করবেন, বিমান হামলা হলে কি ধরনের পদক্ষেপ করতে হবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হবে বিমান হামলার সময় সাইরেন ব্যবস্থা সক্রিয় রয়েছে কিনা তা মহড়ায় দেখানো হবে। এর পাশাপাশি রাতে বিমান হামলা হলে কি করবেন, রাতে বিমান হামলা হলে যাতে সমস্ত আলো নিভিয়ে শত্রুপক্ষকে বিভ্রান্ত করে দেওয়া যায় তারও মহড়া সেরে রাখতে বলা হয়েছে। ইতিমধ্যেই যে খবরের দিকে আপডেট রেখেছি, অর্থাৎ এই মুহূর্তে যে আপডেট তুলে ধরার চেষ্টা করছি, কি কি মহড়া হতে চলেছে, বাংলার কোথায় কোথায় মহড়া হবে এবং আগামীকাল 7ই মে কোথায় কোথায় মহড়া রয়েছে, কি কি বিষয় রয়েছে সেদিকটাতে আমরা নজর রেখেছি। এই মুহূর্তে জানাবো, রাতে বিমান হামলা হলে কি করণীয়, রাতে বিমান হামলা হলে সমস্ত আলো নিভিয়ে শত্রুপক্ষকে বিভ্রান্ত করে দেওয়া যায় কিভাবে তারও মহড়া সেরে রাখতে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে। এছাড়াও সিভিল ডিফেন্সের সম্পর্কে সাধারণ নাগরিক এবং পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়ার কথাও বলা হয়েছে রাজ্যগুলিকে। ভাবতেই পারছেন, তবে কি আমরা বলতেই পারি ভারত পাকিস্তানের যুদ্ধের দামামা কি এবার বাজলো? সিভিল ডিফেন্স সম্পর্কে সাধারণ মানুষ এবং পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়ার কথাও কিন্তু বলা হয়েছে রাজ্যগুলিকে। এই মুহূর্তে যে আপডেট, এই মুহূর্তে যে আপডেটের দিকে নজর রেখেছি, তবে কি বেজে গেল ভারত পাকিস্তান যুদ্ধের দামামা? পেহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, আর সেই আবহে আগামীকাল 7ই মে সারা দেশে নজিরবিহীন নিরাপত্তা মহড়ার আয়োজন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই মুহূর্তে যে আপডেটের দিকে নজর রেখেছি, আগামীকাল শুনে রাখুন, আগামীকাল 7ই মে সারা দেশে নজিরবিহীন নিরাপত্তা মহড়ার আয়োজন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই মহড়ায় অংশ হিসেবে সেখানে থাকবে 54 বছর পর এই প্রথমবারের মতো দেশ জুড়ে ক্র্যাশ ব্ল্যাকআউট ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনগুলিকে। দেশের 27টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের 259টি জায়গায় এই মহড়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
স্বাভাবিকভাবেই দেশ জুড়ে এই নির্দেশ ঘিরে কিন্তু কৌতূহল এবং উদ্বেগ চড়ছে তুঙ্গে। এই মুহূর্তে যে আপডেট দেখানোর চেষ্টা করছি, আবারও জানাবো যে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় এই মহড়া হতে চলেছে, পশ্চিমবঙ্গের কি কি জায়গা রয়েছে এবং এই মহড়ায় কি কি তুলে ধরা হবে। এই তালিকায় পশ্চিমবঙ্গের 31টি জায়গা রয়েছে, সেই জায়গাগুলি একবার আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের 31টি জায়গায় চলছে মহড়া, অর্থাৎ মহড়া দেখানো হবে। সেখানে কি কি বিষয় রয়েছে আমরা স্ক্রিনে একবার দেখানোর চেষ্টা করব। পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় এই মহড়া চলবে। প্রথমেই কোচবিহার রয়েছে, অর্থাৎ যেহেতু হাসিমারার পাশেই একেবারে কোচবিহার সেখানে, এবং বাংলাদেশ বর্ডার রয়েছে, সেই বর্ডারের পাশেই কিন্তু কোচবিহার, দিনহাটা, মাথাভাঙা, মেখলিগঞ্জ। আর সেই কারণেই কিন্তু এই মহড়া খুব ইম্পর্টেন্ট রয়েছে। একেবারেই যেখানে দেখানোর চেষ্টা করছি, এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের 31টি জায়গা, আর সেগুলি কোন কোন জায়গা একবার আমরা স্ক্রিনে দেখব। এই মুহূর্তে সেখানে রয়েছে 31টি জায়গা, তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের 31টি জায়গা। সেগুলি হলো কোচবিহার, দিনহাটা, আবারও জানাবো কোচবিহার, দিনহাটা, মাথাভাঙা, মেখলিগঞ্জ, আলিপুরদুয়ার, হাসিমারা, জলপাইগুড়ি, ইসলামপুর, রায়গঞ্জ, বালুরঘাট, শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, জলঢাকা, মালদা, গ্রেটার কলকাতা, এছাড়া দুর্গাপুর, হলদিয়া, খড়গপুরে রয়েছে, বার্নপুর রয়েছে, আসানসোল, ফারাক্কা, চিত্তরঞ্জন, হাওড়া, বর্ধমান এবং বীরভূম, হুগলি, মুর্শিদাবাদ, কোলাঘাট, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। সমস্ত জায়গার লিস্ট কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে কোথায় কোথায় সেই মক টেস্টের মহড়া হবে, অর্থাৎ মহড়া কোথায় কোথায় হচ্ছে পশ্চিমবঙ্গে। সারা দেশ জুড়ে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের জারি নির্দেশিকা জারি, এবং সেখানে পশ্চিমবঙ্গের 31টি জায়গা রয়েছে। আবারও জানাবো কোথায় কোথায় বাংলার কোথায় কোথায় হচ্ছে মক ড্রিল। পশ্চিমবঙ্গের 31টি জায়গা, আর সেই জায়গার লিস্ট কিন্তু আমরা একেবারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবারে আপনাদের জানাবো যে যুদ্ধকালীন পরিস্থিতিতে কি করণীয়, সেই বিষয়েও কিন্তু তুলে ধরা হয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতি কি করণীয় সে বিষয়ে সাধারণ নাগরিকদের সচেতনতার পাঠ দিতেই বুধবার, আগামীকাল বুধবার, আবারও জানাবো আগামীকাল বুধবার কিন্তু খুব একটা ভাইটাল দিন হতে চলেছে, কারণ আগামীকাল বুধবার 7ই মে ওই অসামরিক মহড়া হতে চলেছে সমস্ত জায়গায়। যুদ্ধকালীন পরিস্থিতিতে মূলত কি করণীয়, আর সেই বিষয়ে সাধারণ নাগরিকদের সচেতনতার পাঠ দিতেই বুধবার এই অসামরিক মহড়া হতে চলেছে। আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে যে আপডেটের দিকে নজর রেখেছি। একটা ভাইটাল দিন হতে চলেছে, কারণ ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা জারি করা হয়েছে। মহড়া হতে চলেছে, কি কি বিষয় থাকছে সেদিকে নজর রেখেছে এই মুহূর্তের আপডেট। খুব গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে নজর রেখেছি। বাংলার কোথায় কোথায় মক ড্রিল হতে চলেছে জানিয়ে রাখবো। 1971 সালের পর প্রথম দেশ জুড়ে এমন মহড়া হবে। 1971 সালের পর আবার সেই দেশ জুড়ে এমন মহড়ার সাক্ষী থাকবে দেশবাসী। রাজ্যগুলিকে এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে ইতিমধ্যেই। মূলত বিমান হামলা হলে কি ধরনের পদক্ষেপ করতে হবে সেই বিষয়েও কিন্তু বলা হয়েছে, অর্থাৎ বিমান হামলা যদি হয় তবে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়াও বাংলার কোথায় কোথায় মক ড্রিল সেই বিষয় নিয়ে আমরা এই মুহূর্তে যে খবর, গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রেখেছি। বাংলার কোথায় কোথায় মক ড্রিল।
পশ্চিমবঙ্গের 31টি জায়গায় হতে চলেছে মক ড্রিল আগামীকাল বুধবার 7ই মে। আবারও জানাবো মূলত বিমান হামলা হলে কি ধরনের পদক্ষেপ করতে হবে সেই বিষয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে। বিমান হামলার সময় সাইরেন ব্যবস্থা সক্রিয় রয়েছে কিনা সেটা মহড়ায় দেখা হবে, সেই মহড়াও কিন্তু আগামীকাল হবে। ইতিমধ্যেই জানাবো আপনাদের যে আগামীকাল বুধবার সাইরেন ব্যবস্থা সক্রিয় রয়েছে কিনা তার একটা মহড়ায় দেখা হবে সেখানে, কারণ দেশ জুড়ে সাইরেনের আওয়াজ পেলে আতঙ্কিত হবেন না। সাইরেনের ব্যবস্থা সক্রিয় রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু মহড়া হবে আগামীকাল। বিভিন্ন জায়গায় এই সাইরেনের আওয়াজ শোনা যাবে, অর্থাৎ 54 বছর পর ভারতে কিন্তু এই মহড়া হতে চলেছে এবং 1971 সালের পর প্রথম দেশ জুড়ে এই মহড়া হবে। রাজ্যগুলিকে এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকা পাঠানো হয়েছে ইতিমধ্যেই। তাই বলে রাখছি, আগামীকাল যে সাইরেনের আওয়াজ আপনারা পাবেন তাতে ভয়ভীত হবেন না, আতঙ্কিত হবেন না। সেখানে মহড়া হচ্ছে, অর্থাৎ দেশবাসীকে আগেই সচেতন করা হচ্ছে কিভাবে যুদ্ধকালীন পরিস্থিতি হবে এবং বিশেষ করে মূলত বিমান হামলা হলে কি ধরনের পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন সেই বিষয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে। বিমান হামলার সময় সাইরেন ব্যবস্থা সক্রিয় রয়েছে কিনা সেটা মহড়ায় দেখা হবে আগামীকাল। অযথা আপনারা সেখানে ভয় পাবেন না, মনে রাখবেন। এবং পাশাপাশি রাতে যদি বিমান হামলা হয় তবে কি করা উচিত বা কি পদক্ষেপ নেওয়া উচিত সেই বিষয়েও কিন্তু বলা হয়েছে। এর পাশাপাশি জানিয়ে রাখবো, রাতে যদি বিমান হামলা হয় তবে সমস্ত আলো নিভিয়ে শত্রুপক্ষকে বিভ্রান্ত করে দেওয়া যায় কিভাবে তারও মহড়া সেরে রাখতে বলা হয়েছে ইতিমধ্যে বিভিন্ন রাজ্যগুলিকে। এছাড়াও সিভিল ডিফেন্স সম্পর্কে সাধারণ নাগরিক এবং পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়ার কথাও বলা হয়েছে রাজ্যগুলিকে। এই মুহূর্তে বিশেষ আপডেট এবং গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে নজর রেখেছি আমরা। এই মুহূর্তে যারা দেখছেন এই খবরটি কিন্তু শেয়ার করতে পারেন। দেশের মানুষদের, রাজ্যের মানুষদের সচেতনতার বার্তা এই খবরে রয়েছে। অর্থাৎ এছাড়াও সিভিল ডিফেন্স, আবারও জানাবো, সিভিল ডিফেন্স সম্পর্কে সাধারণ নাগরিক এবং পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে বিভিন্ন রাজ্যগুলিকে। পশ্চিমবঙ্গের 31টি জায়গায় এই মহড়া হতে চলেছে। এই মুহূর্তে যে আপডেটের দিকে নজর রাখেছি এবং একেবারে লিস্ট ধরে কিন্তু আমরা বলছি কোথায় কোথায় হতে চলেছে এই মহড়া, মক ড্রিল কোথায় কোথায় হতে চলেছে বাংলার। পশ্চিমবঙ্গের 31টি জায়গা, প্রথমেই রয়েছে কোচবিহার, দিনহাটা, মাথাভাঙা, মেখলিগঞ্জ, আলিপুরদুয়ার, হাসিপাড়া, জলপাইগুড়ি, ইসলামপুর, রায়গঞ্জ, বালুরঘাট, শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, জলঢাকা, মালদা, গ্রেটার কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, খড়গপুর, বার্নপুর, আসানসোল, ফারাক্কা, চিত্তরঞ্জন, হাওড়া, এছাড়াও বর্ধমান, বীরভূম, হুগলি, মুর্শিদাবাদ, কোলাঘাট, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এই 31টি জায়গায় কিন্তু মক ড্রিল হতে চলেছে এবং সাইরেন ঠিকঠাক রয়েছে কিনা বিমান হামলার সময় সেই সাইরেন বাজে এবং সেটা যদি আগামীকাল আপনারা কানে যায় আপনারা শুনতে পারেন, অবশ্যই সেখানে ভয়ভীত হওয়ার কোনো কারণ নেই। কারণ যুদ্ধকালীন পরিস্থিতিতে কি করণীয় সে বিষয়ে সাধারণ মানুষদের সচেতনতা আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকার একটা বার্তা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া হয়েছে ইতিমধ্যে। এবং সচেতনতার পাঠ দিতেই বুধবার আগামীকাল এই অসামরিক মহড়া হতে চলেছে। 1971 সালের পর প্রথম দেশ জুড়ে এমন মহড়া হবে। রাজ্যগুলোকে এই বিষয়ে স্পষ্টভাবে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে। করা হয়েছে এই মহড়ার সময় নিচের নিয়মগুলি আমরা দেখাবো, কি কি নিয়ম রয়েছে, কি কি নিয়ম পালন করতে হবে, কি কি নিষিদ্ধ করা রয়েছে, কি কি নিয়ন্ত্রিত করতে হবে, সমস্ত কিছু নিয়ম আবারও জানাবো আপনাদের। স্ট্রিট লাইট থাকলেও আলো কেবল নিচের দিকে পড়বে, অর্থাৎ স্ট্রিট লাইট রাস্তায় থাকলে সেই আলো কিন্তু নিচের দিকেই পড়বে। 25 ওয়াটের বেশি শক্তিশালী আলো নিষিদ্ধ করা হয়েছে।
বাড়ির আলোর ক্ষেত্রে কি কি নিয়ম রয়েছে জেনে রাখুন। জানালা বা দরজা দিয়ে বাইরে যাতে আলো না পড়ে সেদিকে নজর রাখতে হবে। অর্থাৎ এই মহড়াগুলি কিন্তু আগামীকাল শেখাতেও হবে। জানাবো এই মুহূর্তে যে আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি কি কি নিষিদ্ধ রয়েছে। আগামীকালের প্রশিক্ষণের কিছু লিস্ট আমাদের কাছে এসে পৌঁছেছে, ইতিমধ্যে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। স্ট্রিট লাইট থাকলেও আলো কেবল নিচের দিকেই পড়বে, সেই আলো 25 ওয়াটের বেশি শক্তিশালী আলো নিষিদ্ধ করা হয়েছে ইতিমধ্যে। এবং বাড়ির আলো যেটা থাকবে, বাড়ির আলো জানালা দরজা দিয়ে সেখানে বাইরে যাতে যেতে না পারে সেই দিকে নজর রাখতে হবে। বাড়ির লোকেদের কথা, সাধারণ মানুষদেরকে কিন্তু বলা হয়েছে। অর্থাৎ কি কি নিয়ম রয়েছে আমরা জানার চেষ্টা করছি। অর্থাৎ রাত পেরোলেই যে মহড়া আসতে চলেছে, মহড়া শুরু হতে চলেছে, সাধারণ মানুষকেও অ্যালার্ট করা হচ্ছে। সাধারণ মানুষ, ছাত্র থেকে শুরু করে প্রত্যেকে অ্যালার্ট করা হচ্ছে। দেশের প্রশ্ন এখানে এবং দেশকে, সারা দেশে এই অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে। ইতিমধ্যেই চিঠি এসেছে, কৌতূহল বেড়েছে, উদ্বেগ চড়েছে তুঙ্গে। নির্দেশ যে এসেছে তার মধ্যেই আমরা কিছুটা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের জন্য। বাড়ির আলো জানালা দরজা দিয়ে যেন বাইরে বেরোতে না পারে সেদিকে নজর রাখতে হবে সাধারণ মানুষকে, বাড়ির নাগরিকরা যারা রয়েছেন। এছাড়াও কারখানার আলো বা গাড়ির হেডলাইট কঠোর নিয়ন্ত্রণে রাখতে হবে। গাড়ির হেডলাইট সেটাও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। বিলবোর্ড বা বিজ্ঞাপন, বাজার এলাকায় আলোকিত বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে আগামীকাল। অর্থাৎ এই মহড়া চলাকালীন কি কি হতে পারে সেই সমস্ত বিষয়ে যাতে সাধারণ মানুষ হঠাৎ করে কিছু না দেখে, অর্থাৎ কিছু না জেনেই যেন সেখানে আতঙ্কিত হয়ে না পড়েন, তাই আগের থেকেই বলা এবং কি কি নির্দেশ রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যে সমস্ত বাইরে বাজারে বিজ্ঞাপনের যে সমস্ত বোর্ড রয়েছে সেগুলোর আলো নিয়ন্ত্রণে রাখতে হবে, তবে সম্পূর্ণ অন্ধকার না করে নিয়ন্ত্রিত আলো ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছে যাতে জনজীবন একেবারেই স্তব্ধ হয়ে না পড়ে। অর্থাৎ যে সমস্ত আলো ব্যবহার করা হচ্ছে সেই সমস্ত আলো, স্ট্রিট লাইট যেমন সেগুলো নিচের দিকে থাকবে, উপরের দিকে থাকবে। অর্থাৎ বিমান হামলা হলে কি কি করণীয় সেটা কিন্তু একেবারেই স্পষ্ট বলা হচ্ছে। বিমান হামলা হলে কি কি স্পষ্ট করা হচ্ছে। বিমান হামলা হলে এই মুহূর্তে আপনাদের আবারও জানিয়ে রাখবো, এই মক ড্রিল যখন চলবে বাংলায় কোথায় কোথায় মক ড্রিল হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করছি এবং কি কি নিয়ম রয়েছে, আগামীকাল কি কি হতে পারে সমস্তটা কিন্তু আমরা বিস্তারিত জানাচ্ছি। এই মুহূর্তে যে আপডেট এসেছে আমাদের কাছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে যে স্ট্রিট লাইটগুলি থাকবে সেগুলো নিচের দিকে থাকবে, 25 ওয়াটের বেশি আলো সেখানে থাকবে না। এবং তার পাশেও সাধারণ মানুষ যারা ঘরে থাকবেন তাদের দরজা জানালা দিয়ে যাতে বাইরে কোনোভাবে আলো প্রবেশ করতে না পারে বা আলো বাইরে যেতে না পারে সেই দিকটা সতর্ক থাকতে হবে, নজর রাখতে হবে। এছাড়াও যে সমস্ত বিজ্ঞাপন বাইরে বাজারে বা কোথাও রাস্তার পাশে বা দোকানের যে সমস্ত বিজ্ঞাপন রয়েছে সেই বাজারের এলাকায় আলোকিত বিজ্ঞাপন সেগুলো একেবারে নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ রাতের বেলা, রাতের দিকে যদি বিমান হামলা হয় তখন কি করা উচিত সেই বিষয়ে মহড়া হবে। তাই আলোর দিকটা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ রয়েছে এই মুহূর্তে অতর্কিত। অর্থাৎ আগামীকাল যেহেতু এই মহড়া রয়েছে আপনারা কেউ ভয় পাবেন না বা সেখানে আতঙ্কিত হয়ে পড়বেন না, সে কারণে আমাদেরও এই আপডেট আপনাদের সামনে তুলে ধরা। অর্থাৎ এই মুহূর্তে যে আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করছি সেটা কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এবং আগামীকাল যেটা হতে চলেছে সেই মক ড্রিল, তার বিষয়ে আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের যদি কোনো কমেন্টে জানানোর ইচ্ছা থাকে, অর্থাৎ জানার ইচ্ছা থাকে, আমাদের কমেন্ট করতে পারেন। তবে এই মুহূর্তে কি কি নিষেধাজ্ঞা রয়েছে, কি কি হতে পারে, কি কি নিয়ম রয়েছে, কি হতে পারে সেই মহড়ায় কোথায় কোথায় হচ্ছে সমস্ত আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি। এই মুহূর্তে জানাবো যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইতিমধ্যেই এই ইস্যুতে একটি বিবৃতিও কিন্তু জারি করা হয়েছে। এই মুহূর্তে যে আপডেট, মুহুর্মুহু আপডেট আমাদের কাছে আসছে আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে একেবারে গুরুত্বপূর্ণ একটি তথ্য আবারও চলে এসেছে আমাদের কাছে। এই মুহূর্তে জানাবো সেই ইস্যু কি রয়েছে। অর্থাৎ ইতিমধ্যে এই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি এই ইস্যুতে একটি বিবৃতি জারি করা হয়েছে ইতিমধ্যেই। তাতে উল্লেখ করা হয়েছে মক ড্রিলে মূলত আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে কি করতে হবে, আপৎকালীন পরিস্থিতিতে কি করতে হবে সেই নিয়েও কিন্তু একটি বিবৃতি জারি করা হয়েছে। তাই শেখানো হবে, সেখানে সাধারণ মানুষকে সেখানে শেখানো হবে। অর্থাৎ শুধুমাত্র সেখানে সেনারা বা বর্ডারে যারা রয়েছেন তারা নয়, যুদ্ধকালীন পরিস্থিতি নয়, শুধু সিভিল ডিফেন্স নয়, সেখানে সাধারণ মানুষকেও ইনভলভ হতে হবে। অর্থাৎ দেশের হয়ে লড়তে গেলে
সাধারণ মানুষকেও আসতে হবে, ছাত্রদেরকেও আসতে হবে। আর সে কারণেই সকলকে আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং তাদেরকে কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হবে কি করতে হবে কি না করতে হবে, অর্থাৎ বিশেষ করে সিভিল ডিফেন্সের কি কি কাজ হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে শেখানো হবে। এবং আগামীকাল সেই নির্দেশ কিন্তু ইতিমধ্যেই জারি হয়েছে। ইতিমধ্যেই দেশ জুড়ে কৌতূহল এবং উদ্বেগ চড়ছে তুঙ্গে। আমরা দেখাবো মুহূর্তে 25 ওয়াটের বেশি শক্তিশালী আলো নিষিদ্ধ করা হয়েছে। স্ট্রিট লাইট কি কি নিয়ম রয়েছে সেগুলি একবার আপনাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি। এই মহড়ার সময় আগামীকাল 7 তারিখ 7ই মে এই মহড়া চলবে এবং সেই মহড়ার সময় কি কি নিয়ম রয়েছে, মহড়ার সময় কি কি নিয়ম হতে পারে সেই নিয়মগুলি একবার আপনাদের জন্য আবারও। স্ট্রিট লাইটের ক্ষেত্রে সেখানে স্ট্রিট লাইট থাকলেও আলো কেবল নিচের দিকেই পড়বে। 25 ওয়াটের বেশি শক্তিশালী আলো নিষিদ্ধ করা হয়েছে ইতিমধ্যেই। বাড়ির আলোর ক্ষেত্রে জানালা এবং দরজা দিয়ে বাইরে যাতে আলো না পড়ে সেদিকে নজর রাখতে হবে বাড়ির লোকদের। এবং কারখানার আলো বা গাড়ির হেডলাইট কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেটা, অর্থাৎ যখন এই ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যখন বিমান হামলা হতে পারে বা বিমান হামলার ক্ষেত্রে সেভাবে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, কিভাবে চলতে হবে যদি বিমান হামলা হয়, বিশেষ করে রাতের দিকে তখন কি করা উচিত সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সাধারণ মানুষকে একটা অ্যালার্ট বা সচেতনতামূলক বার্তা আগে থেকেই দেওয়া হলো। বা বিলবোর্ড, আবারও জানাবো, বিলবোর্ড বা বিজ্ঞাপন, সেখানে বাজার এলাকায় আলোকিত বিজ্ঞাপন একেবারেই নিষিদ্ধ করা হয়েছে আগামীকাল। তবে সম্পূর্ণ অন্ধকার না করে নিয়ন্ত্রিত আলো ব্যবহারে ছাড়পত্র দেওয়া হয়েছে যাতে জনজীবন একেবারে স্তব্ধ হয়ে না পড়ে। সেই ক্ষেত্রে কিন্তু আলোর কিছুটা নিয়ন্ত্রিত আলো থাকবে, একেবারে অন্ধকার হয়ে যাবে এটা কিন্তু নয়। আর সেই ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছে ইতিমধ্যেই যাতে জনজীবন একেবারে স্তব্ধ হয়ে না পড়ে। এছাড়াও জানাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইতিমধ্যে এই ইস্যুতে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতেই উল্লেখ করা হয়েছে মক ড্রিলে মূলত আপদকালীন পরিস্থিতি তৈরি হলে ঠিক কি করতে হবে তাই শেখানো হবে সাধারণ মানুষকে। আর কালকের দিন অর্থাৎ আগামীকালের দিন কিন্তু খুবই একটা ভাইটাল দিন হতে চলেছে, কারণ আপদকালীন এখনো কিন্তু বলা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে যে বিবৃতি জারি করা হয়েছে ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে, সেখানে মূলত বলা হয়েছে মক ড্রিল মূলত আপদকালীন পরিস্থিতি তৈরি হলে ঠিক কি করতে হবে সেটাই শেখানো হবে সাধারণ মানুষকে। সূত্রের খবর, আমজনতাকে বোঝানো হবে সাইরেনের শব্দ শুনলে কিভাবে প্রতিক্রিয়া দিতে হবে, অর্থাৎ আগামীকাল সেই সাইরেন ঠিক রয়েছে কিনা সেটা যেমন দেখা হবে এবং সেই সাইরেনের শব্দ শুনলে কিভাবে তার প্রতিক্রিয়া করবে অযথা ভয় না পেয়ে সেটা শেখানো হবে সাধারণ মানুষকে। এছাড়াও তাদের সকলকে বাড়িতে ফার্স্ট এইড বক্স, টর্চ, মোমবাতি সহ অতিরিক্ত খাবারের বন্দোবস্ত করে রাখতে বলা হয়েছে। এটাও কিন্তু ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে। আবারও জানাবো এই মুহূর্তে যে আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে, সকলকে বাড়িতে ফার্স্ট এইড বক্স, টর্চ, মোমবাতি সহ অতিরিক্ত খাবারের বন্দোবস্ত করে রাখতে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে। তাই শুধু নয়, হাতে নগদ রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে, হাতে নগদ টাকা রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে। কারণ আপদকালীন পরিস্থিতিতে কারেন্ট চলে গেলে বা ইন্টারনেটের সমস্যা হতে পারে, ইন্টারনেটের সমস্যা হলে ডিজিটাল পেমেন্ট কাজ নাও করতে পারে। সেই কারণে হাতে কিছু টাকা বা হাতে নগদ রাখার কথাও কিন্তু বলা হচ্ছে সাধারণ মানুষকে। স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশিকায় বলা হয়েছে, আরো কিছু তথ্য আমাদের কাছে সামনে আসছে, সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় এই মুহূর্তে যে আপডেট এসেছে, মহড়ার অংশ নেবেন জেলা শাসক সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা, প্রত্যেকে এই মহড়ায় অংশ নেবেন। প্রত্যেক জেলায় যে নির্দেশিকা এসেছে, নির্দেশিকায় বিবৃতিতে বলা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের সেই মহড়া, আগামীকালের মহড়ায় অংশ নেবেন জেলা শাসক সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক, নাগরিক সুরক্ষা কর্মী,
হোম গার্ডেরা প্রত্যেকে অংশগ্রহণ করবেন। এছাড়াও মহড়ায় অংশ নিতে বলা হয়েছে এনসিসি ক্যাডেট, নেহরু যুব কেন্দ্র সংগঠনের সদস্য এবং স্কুল কলেজের পড়ুয়াদেরও মূলত এই বিষয়টি আমি আবারও জানাবো। এই মহড়ায় কাদেরকে অংশগ্রহণ করার কথা বলা হয়েছে, বারংবার স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে মহড়ায় অংশ নেবেন আধিকারিকরা, জেলা প্রশাসন সহ অন্যান্য আধিকারিক, এছাড়াও নাগরিক সুরক্ষা কমিটি, হোমগার্ড, তারা তো অংশগ্রহণ নেবেনই। এছাড়াও মহড়ায় অংশ নিতে বলা হয়েছে এনসিসি ক্যাডেট, নেহরু যুব কেন্দ্র সংগঠনের সদস্য, এছাড়াও স্কুল কলেজের পড়ুয়াদেরও এই মহড়ায় অংশগ্রহণ করতে বলা হয়েছে। বারবার করে পয়েন্ট করে বলছি, স্কুল কলেজের যারা পড়ুয়ারা রয়েছেন তাদেরকে, অর্থাৎ ছাত্র যুব সমাজ, তাদেরকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। মূলত যে যে বিষয়ে মহড়া দিতে বলা হয়েছে তার মধ্যে কি কি রয়েছে, এবার আমরা সেই বিষয়ে বিস্তারিত যাব। মূলত কি কি বিষয়ে মহড়া দিতে বলা হয়েছে সেই বিষয়গুলি একবার তুলে ধরার চেষ্টা করছি। আবারও জানাবো সেই বিষয় নিয়ে। বিমান হামলায় সতর্কতা সাইরেন ব্যবস্থাকে সক্রিয় করা, নাগরিকদের সুরক্ষার স্বার্থে সাধারণ মানুষ বিশেষত পড়ুয়াদের ভূমিকা কি হবে সেই বিষয়টাও উল্লেখ করা রয়েছে। হঠাৎ ব্ল্যাকআউট হলে কি করণীয় এবং জরুরি পরিস্থিতিতে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালানো হবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই মুহূর্তে আবারও জানাবো বিশেষত পড়ুয়াদের ভূমিকা। ব্ল্যাকআউট হলে কি করণীয় এবং জরুরি পরিস্থিতিতে কিভাবে চালানো হবে সেই সমস্ত বিষয়ে। প্রসঙ্গত গত সপ্তাহে নৌসেনা এবং বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন সরকারি সূত্রের দাবি জঙ্গি মহলে, অর্থাৎ জঙ্গি দমন, আর সেই জঙ্গি দমনে প্রত্যাঘাতের প্রস্তুতি হিসেবে প্রতিরক্ষা বৈঠক করছেন প্রধানমন্ত্রী। তারপরেই কয়েকটি রাজ্যকে মহড়ার নির্দেশ দেওয়া হয়। অমিত শাহের মন্ত্রকের থেকে সেই নির্দেশ জারি করা হয়েছে। বিভিন্ন সরকারি সূত্রে কিন্তু দাবি জঙ্গি দমনে প্রত্যাঘাতের প্রস্তুতি হিসেবে প্রতিরক্ষা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। আর ঠিক তারপরেই কয়েকটি রাজ্যকে মহড়ার নির্দেশ দেয় অমিত শাহের মন্ত্রক। তার মধ্যে পশ্চিমবঙ্গের 31টি জায়গা রয়েছে, কোচবিহার রয়েছে, দিনহাটা সহ বিভিন্ন জায়গা রয়েছে। এটা দিচ্ছি। আবারও জানাবো এই মুহূর্তে বুধবার অসামরিক মহড়া বাংলা সহ গোটা দেশে হতে চলেছে। সীমান্ত রাজ্যগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে ইতিমধ্যেই কয়েক গুণ। আবারও জানাবো এই মুহূর্তে আবারও এই মুহূর্তে আপডেট, মুহুর্মুহু আপডেট আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। আর সরাসরি আমরা তুলে ধরার চেষ্টা করছি আগামীকাল কি কি হতে পারে, কি কি বিষয় রয়েছে, কি কি বিবৃতি রয়েছে, সমস্ত কিছু আমরা কিন্তু এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আবারও আপডেট আমাদের কাছে এই মুহূর্তে চলে এসেছে। গোটা দেশে অর্থাৎ বুধবার আগামীকাল 7 মে অসামরিক মহড়া বাংলা সহ গোটা দেশে সীমান্ত রাজ্যগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েক গুণ। ইতিমধ্যেই যে খবর আমাদের কাছে এসেছে সূত্রের খবর, নিরাপত্তা বিভিন্ন সীমান্ত রাজ্যগুলিতে বিশেষ করে নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েক গুণ ইতিমধ্যেই। এই আবহেই মঙ্গলবার অর্থাৎ আজই কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে দেখা গেল এনএসজি কমান্ডোর নজরদারি। সেই চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তের আপডেট। সীমান্ত রাজ্যগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েক গুণ ইতিমধ্যে। আর এই আবহেই মঙ্গলবার পুরীর জগন্নাথ মন্দিরে কিছুক্ষণ আগের আপডেট কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি। পুরীর জগন্নাথ মন্দিরে দেখা গেল
যাত্রাও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, বিভিন্ন মন্দিরগুলিতে যেতে শুরু করেছে। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে পুরীর জগন্নাথ মন্দিরে দেখা গেল এনএসজি কমান্ডোর নজরদারি কমান্ডো নামানো হয়েছে। ইতিমধ্যে কমান্ডোর নজরদারি চলছে পুরীর জগন্নাথ মন্দিরে। এই মুহূর্তে দেশের কি পরিস্থিতি রয়েছে, কোথায় কি রয়েছে, সমস্ত আপডেট কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। খুব ভাইটাল একটি মুহূর্ত। এই মুহূর্তে মুহুর্মুহু যে আপডেটগুলি আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। সারা দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি খবর, সারা দেশের নাগরিকদের জন্য এই মুহূর্তে কি অ্যালার্ট রয়েছে আপনারা সকলেই জানেন। এই মুহূর্তে বেশ কিছুদিন ধরেই কিন্তু একেবারেই ভারত পাকিস্তান, আর সেই মুহূর্তেই এই নজরদারি এবং স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি, আর সেই মহড়ার আগে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি আমরা ছবি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই ভগবানে পুরীর জগন্নাথ মন্দিরে দেখা গেল এনএসজি কমান্ডোর নজরদারি সেখানে বাড়ানো হয়েছে। এছাড়াও জানাবো আপনাদের সীমান্ত রাজ্যগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েক গুণ। পুরীর পুলিশ প্রধান, সেখানে পুরীতে পুলিশ প্রধান বিনীত আগরওয়াল তিনি কি জানাচ্ছেন আমরা তার বক্তব্য শুনবো। এই মুহূর্তে তার বক্তব্য আমরা পেয়েছি। এদিন জগন্নাথ মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এসেছিলেন এনএসজি কমান্ডোর 4 সদস্যের প্রতিনিধি দল, সেই চিত্র আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে পুরীর জগন্নাথ মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এনএসজি কমান্ডোর 4 প্রতিনিধি দল। এই মুহূর্তে বিনীত আগরওয়াল, পুরীর পুলিশ প্রধান বিনীত আগরওয়াল রয়েছেন আমাদের সাথে, কি বলছেন তিনি শুনুন। डिस्कशन पे बैठेंगे। ये एक रेगुलर प्रोसेस है, ये एक रूटीन प्रोसेस है। दिस इज पार्ट ऑफ देयर एनुअल कैलेंडर, जिसके तहत वो डिफरेंट वाइटल इंस्टॉलेशंस का समीक्षा करते हैं एंड उसी के रिगार्ड्स में वो पूरी भी आए हैं, जहाँ पे वो श्री मंदिर की सुरक्षा व्यवस्था के ऊपर देखेंगे। सर कितने टीम आए हैं? 4 लोग। 4 लोग आए हैं। क्या क्या अनुध्यान करेंगे सर? जैसे मैंने बोला है कि मुख्य रूप से श्री मंदिर रहेगा, मंदिर के चारों तरफ का एरिया, मंदिर के पास का एरिया, और वहाँ पे मतलब अपना प्लान और ड्रिल प्रिपेयर करेंगे। सर उनके रिव्यू के ऊपर कुछ व्यवस्था में उन्नति की जा सकती है? उनके रिव्यू के बाद उनका जो इनपुट्स रहेगा हमारे लिए और हमारा पार्ट में जो रहेगा उसको लेकर निश्चित रूप से हम और स्ट्रेंथन होंगे उनके इनपुट के बाद से। जैसे सर पूरी की सुरक्षा व्यवस्था आपके कंधों पे है, आप यूज़ का ये करते हैं, तो पूरी कितने रूप से पर्यटकों के लिए सुरक्षित है? देखिए महाप्रभु की कृपा से पूरे तरीके से पर्यटकों के लिए भक्तों के लिए सुरक्षित है, और सभी भक्तों का हम स्वागत करते हैं पुरी में, सभी पर्यटकों का हम स्वागत करते हैं पुरी में, और पूरी पुलिस पूरी तरीके से प्रस्तुत है किसी भी प्रकार की इवेंचुअलिटी से डील करने के। सर ये रिपोर्ट निकलने के बाद किसको हैंड ओवर होगा सर? ये एनएसजी एज पर देयर प्रोसेस वो उसको करेंगे। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করলাম পুরীর পুলিশ প্রধান বিনীত আগরওয়াল, তিনি জানালেন এদিনে জগন্নাথ মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই এসেছিলেন এনএসজি কমান্ডোর 4 সদস্যের প্রতিনিধি দল। তবে প্রতি বছরের মতোই নিয়ম মাফিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন ওই প্রতিনিধি দল। উল্লেখ্য পুরীর জগন্নাথ মন্দিরে বছরভর কয়েক লক্ষ ভক্তের সমাগম হয়ে থাকে, আর দেবস্থানে প্রবেশ এবং বাহির পথ, ভিড় নিয়ন্ত্রণ, আপৎকালীন পরিস্থিতি সামলানোর ব্যবস্থা, পুলিশ এবং মন্দিরের নিরাপত্তা রক্ষীদের মধ্যে নয় যাবতীয় বিষয় খতিয়ে দেখেন এনএসজির এই প্রতিনিধি দল। এই মুহূর্তে যে ছবি দেখালাম, আবারও যাব আমরা আগামীকাল, অর্থাৎ আগামীকালের কি কি পরিস্থিতি রয়েছে, কি কি রয়েছে, মূলত বিমান হামলা হলে কি ধরনের পদক্ষেপ করতে হবে সেই বিষয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে এই বিমান হামলার সময় সাইরেন ব্যবস্থা সক্রিয় রয়েছে কিনা তা মহড়ায় দেখা হবে আগামীকাল। এর পাশাপাশি রাতে বিমান হামলা হলে যে সমস্ত আলো নিভিয়ে শত্রুপক্ষকে বিভ্রান্ত করে দেওয়া যায় তারই মহড়া সেরে রাখতে বলা হয়েছে। ইতিমধ্যেই জনসাধারণের বিষয়ে জনসাধারণকে সচেতন করার জন্য আগামীকাল কোনো সাইরেনের আওয়াজ কানে এলে ভয় পাবেন না, বিভ্রান্ত হবেন না। আগামীকাল হতে চলেছে এই মহড়া, এবং শত্রুকে কিভাবে বিভ্রান্ত করা যায় তাই সমস্ত আলো নিভিয়ে যদি রাতের দিকে বিমান হামলা হয় তখন কি করণীয় রয়েছে, অর্থাৎ কিভাবে নিরাপত্তা দেওয়া যাচ্ছে বা কিভাবে কি পদক্ষেপ নেওয়া হবে সমস্ত বিষয়, এবং ছাত্র যুব সবাইকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে, আহ্বান জানানো হয়েছে এই মহড়ায় অংশগ্রহণ করার জন্য। এই মুহূর্তে জানাবো যে এছাড়াও সিভিল ডিফেন্স সম্পর্কে সাধারণ নাগরিক এবং পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে রাজ্যগুলিকে। সিভিল ডিফেন্স আমরা জানি, সিভিল ডিফেন্স এবং সেই সিভিল ডিফেন্সের সম্পর্কে জানতে বলা হয়েছে সাধারণ মানুষকে। এছাড়াও পড়ুয়ারা যারা রয়েছেন তাদেরকেও প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে রাজ্যগুলিকে। বাতাসে যুদ্ধের গন্ধ, আবারও জানাবো এই মুহূর্তে যে আপডেটের দিকে নজর রেখেছি, বাতাসে এই
বাতাসে যুদ্ধের গন্ধ সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের 31টি জায়গায় কিন্তু মহড়া হতে চলেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এই মুহূর্তে যে আপডেট আবারও এসেছে, আমরা প্রতিটি মুহূর্তের আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যে মুহুর্মুহ আপডেটগুলি আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে যে আপডেট, বাতাসে যুদ্ধের গন্ধ, অর্থাৎ যুদ্ধের দামামা কি বেজে গেল ভারত আর পাকিস্তানের, তা বলাই বাহুল্য। কারণ আগে থেকেই সাধারণ নাগরিকদের নিরাপত্তার ব্যবস্থা কিন্তু বলা হচ্ছে। এছাড়াও জানাবো যে এত বছর পর, 54 বছর পর ভারতে প্রথম 1971-এর পর ভারতে দেশে অর্থাৎ প্রথম এই ক্ল্যাশ ব্ল্যাকআউটের নিরাপত্তা নিয়ে বলা হয়েছে, ব্ল্যাকআউটের কথা বলা হয়েছে। বিমান হামলা হলে কি কি নিরাপত্তা, এছাড়াও রাতে বিমান হামলা হলে কি কি করা উচিত, সেই সমস্ত বিষয়ে কিন্তু বলা হচ্ছে এই মুহূর্তে। আমরা জানাবো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী 3 সেনা প্রধানের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার অসামরিক মহড়া বাংলা সহ গোটা দেশে হতে চলেছে আগামীকাল একটা গুরুত্বপূর্ণ দিন। ইতিমধ্যেই নজরদারি বাড়ানো হয়েছে বেশ কিছু জায়গায়, অর্থাৎ সীমান্ত পাশেই যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সমস্ত জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েক গুণ। এই আবহাওয়া কিন্তু আমরা দেখানোর চেষ্টা করলাম। পুরীর জগন্নাথ মন্দিরে দেখা গেল এনএসজি কমান্ডো, তাদের নজরদারি, তাদের 4 জন প্রতিনিধি দল সেখানে এসেছেন এবং সেখানে নজরদারি করলেন এবং তারা কিন্তু জানালেন যে সমস্ত অর্থাৎ বিভিন্ন সময় যারা আসেন তাদের কাছ থেকে, অর্থাৎ এটাও কিন্তু একটা রুটিনের মধ্যেই পড়ে। তবে আবারও জানাবো তালিকায় রয়েছে কোন কোন জায়গা, পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় হতে চলেছে সেই মহড়া। পশ্চিমবঙ্গের 31টি জায়গায় হতে চলেছে মহড়া, সেগুলি কোন কোন জায়গা আবার একবার জানাবো। পশ্চিমবঙ্গে 31টি জায়গার মধ্যে প্রথমেই কোচবিহার, দিনহাটা, মাথাভাঙা, মেখলিগঞ্জ, আলিপুরদুয়ার, হাসিমারা, জলপাইগুড়ি, ইসলামপুর, রায়গঞ্জ, বালুরঘাট, শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, জলঢাকা, মালদা, গ্রেটার কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, খড়গপুর, বার্নপুর, আসানসোল, ফারাক্কা, চিত্তরঞ্জন, হাওড়া, বর্ধমান, বীরভূম, হুগলি, মুর্শিদাবাদ সহ কোলাঘাট, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। এছাড়াও যুদ্ধকালীন পরিস্থিতিতে কি কি করণীয় সে বিষয়ে সাধারণ নাগরিকদের সচেতনতার পাঠ দিতেই এই মহড়া বুধবার আগামীকাল এই অসামরিক মহড়া হতে চলেছে। 1971 সালের পর প্রথম দেশ জুড়ে এই মহড়া হবে। রাজ্যগুলিকে এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে। মূলত বিমান হামলা হলে কি ধরনের পদক্ষেপ করতে হবে সেই বিষয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিমান হামলার সময় সাইরেন ব্যবস্থা সক্রিয় রয়েছে কিনা, অর্থাৎ আগামীকাল এটা কিন্তু স্পষ্ট যে আগামীকাল বিমান হামলা হলে যে সাইরেন বাজে দেশ জুড়ে বিভিন্ন জায়গায়, সেখানে সেই সাইরেনের আওয়াজ আপনাদের কানে হয়তো বা পৌঁছবে। আগামীকাল সেই সাইরেনের আওয়াজ পেলে অযথা ভয় পাবেন না। মহড়ার আয়োজন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই মহড়ায় অংশ হিসেবে 54 বছর পর প্রথমবারের মতো দেশ জুড়ে ক্র্যাশ ব্ল্যাকআউট ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে রাজ্য প্রশাসনগুলিকে। দেশের 27টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে 259টি জায়গায় এই মহড়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। স্বাভাবিকভাবে দেশ জুড়ে এই নির্দেশ ঘিরে কৌতূহল এবং উদ্বেগ চড়েছে তুঙ্গে। কি কি নিষিদ্ধ, কি কি নিয়ন্ত্রিত সেই বিষয় নিয়ে আমরা
চলে এসেছিলাম এবং জানানোর চেষ্টা করেছিলাম আরেকবার আপনাদের জন্য এই মহড়ার বিষয়ে কি কি নিয়ম পালন করতে বলা হয়েছে সেগুলো আরেকবার আপনাদের জন্য। স্ট্রিট লাইট থাকলেও আলো কেবল নিচের দিকে পড়বে, 25 ওয়াটের বেশি শক্তিশালী আলো একেবারেই নিষিদ্ধ। বাড়ির আলো জানালা বা দরজা দিয়ে বাইরে যাতে আলো না পড়ে সেদিকে বিশেষভাবে নজরদারি দিতে হবে। এছাড়াও কারখানার আলো এবং গাড়ির হেডলাইট কঠোর নিয়ন্ত্রণে রাখতে হবে। বিলবোর্ড এবং বিজ্ঞাপন, বাজার এলাকায় আলোকিত বিজ্ঞাপন একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। তবে সম্পূর্ণ অন্ধকার না করে নিয়ন্ত্রিত আলো ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছে যাতে জনজীবন একেবারে স্তব্ধ না হয়ে পড়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইতিমধ্যে এই ইস্যুতে একটি বিবৃতি জারি করা হয়েছে, তাতেই উল্লেখ করা হয়েছে মক ড্রিল মূলত আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে কি করতে হবে তাই শেখানো হবে সাধারণ মানুষকে। সূত্রের খবর আমজনতাকে বোঝানো হবে সাইরেনের শব্দ শুনলে কিভাবে প্রতিক্রিয়া দিতে হবে, একেবারেই সেখানে প্যানিক না হয়ে সাইরেনের শব্দ যদি আপনাদের কানে যায় কিভাবে তার প্রতিক্রিয়া দেবেন, সেখানে অযথা হুড়োহুড়ি না করে প্যানিক না হয়ে কিভাবে সেখানে প্রতিক্রিয়া দিতে হবে সেই জন্যই কিন্তু আগে থেকেই সচেতন করা হচ্ছে। আগামীকালের জন্য প্রস্তুত থাকুন। এছাড়াও তাদের সকলকে, সাধারণ মানুষকে সকলকে বাড়িতে ফার্স্ট এইড বক্স, টর্চ, মোমবাতি সহ অতিরিক্ত খাবারের বন্দোবস্ত করে রাখতে বলা হয়েছে। শুধু তাই নয়, হাতে নগদ রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে, কারণ আপৎকালীন পরিস্থিতিতে কারেন্ট চলে গেলে বা ইন্টারনেটের সমস্যা হলে ডিজিটাল পেমেন্ট কাজ নাও করতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় এছাড়াও বলা হয়েছে মহড়ায় অংশ নেবেন জেলা শাসক সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক, নাগরিক সুরক্ষা কর্মী, হোমগার্ডেরা। এছাড়াও মহড়ায় অংশ নিতে বলা হয়েছে, আহ্বান জানানো হয়েছে এনসিসির ক্যাডেট, নেহেরু যুব কেন্দ্র সংগঠনের সদস্য এবং স্কুল কলেজের পড়ুয়াদেরও আহ্বান জানানো হয়েছে এই মহড়ায় অংশগ্রহণ করার জন্য। মূলত যে যে বিষয়ে মহড়া দিতে বলা হয়েছে তার মধ্যে রয়েছে বিমান হামলার সতর্কতা, সাইরেন ব্যবস্থাকে সক্রিয় করা, নাগরিকদের সুরক্ষার সাথে সাধারণ মানুষ বিশেষত পড়ুয়াদের ভূমিকা কি হবে, হঠাৎ ব্ল্যাকআউট হয়ে গেলে কি করণীয় এবং জরুরি পরিস্থিতিতে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালানো হবে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আগামীকাল অর্থাৎ 7ই মে বুধবার একটি মহড়া হতে চলেছে। প্রসঙ্গত গত সপ্তাহেই নৌসেনা এবং বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন সরকারি সূত্রে দাবি জঙ্গি দমনের প্রত্যাঘাতের প্রস্তুতি হিসেবে প্রতিরক্ষা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। আর ঠিক তারপরেই কয়েকটি রাজ্যকে মহড়ার নির্দেশ দেয় অমিত শাহের মন্ত্রক। আর সেই কারণে কেন, আবারও জানাবো যে কেন 7ই মে দেশব্যাপী মক ড্রিলের নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক। আপনাদের মধ্যে অনেকের মধ্যেই এই প্রশ্ন হয়তো ঘোরাফেরা করছে, কেন 7ই মে আগামীকাল, কেন 7ই মে দেশবাসীকে মক ড্রিলের নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক? এটা কি শুধুই মক ড্রিল নাকি অন্য কিছু হতে পারে? অবশ্যই এই মুহূর্তে সেদিকে নজর রাখবো। তাহলে কি পাকিস্তানের ওপর ভারতের প্রত্যাঘাত শুধু সময়ের অপেক্ষা? এর নির্দেশিকার পরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে হয়তো আপনাদের মনেও এই প্রশ্নটাই আসছে, কেন আগামীকাল, কেন 7ই মে দেশব্যাপী মক ড্রিলের নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক? তবে কি সময়ের অপেক্ষা, পাকিস্তানের ওপর ভারতের প্রত্যাঘাতের শুধু সময়ের অপেক্ষা? এই প্রশ্ন কিন্তু অনেকের মধ্যেই ঘুরছে। এই তালিকায় রয়েছে, আমরা জানিয়েছিলাম যে আপনাদের সমস্ত কিছু জানালাম, তবে আবারও জানাবো এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের 31টি জায়গা। সেই জায়গাগুলির মধ্যে প্রথমেই কোচবিহার, দিনহাটা, মাথাভাঙা, মেখলিগঞ্জ, আলিপুরদুয়ার, হাসিমারা, জলপাইগুড়ি, ইসলামপুর, রায়গঞ্জ, বালুরঘাট, শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, জলঢাকা, মালদা, গ্রেটার কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, খড়গপুর, বার্নপুর, আসানসোল, ফারাক্কা, চিত্তরঞ্জন, হাওড়া, বর্ধমান, বীরভূম, হুগলি, মুর্শিদাবাদ, কোলাঘাট, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর রয়েছে। এছাড়াও রয়েছে দেশের অন্যান্য জায়গা। আমি পশ্চিমবঙ্গের লিস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তবে অনেকের মনেই প্রশ্ন, কেন এই 7 তারিখ, কেন আগামীকাল, কেন 7ই মে দেশব্যাপী মক ড্রিলের নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক? তাহলে কি পাকিস্তানের ওপর ভারতের প্রত্যাঘাত শুধু সময়ের অপেক্ষা?
সাইরেন, কেমন শব্দ হবে সেখান থেকে অনেকের প্রশ্ন। সেই সাইরেনের শব্দ আমরা আপনাদেরকে শোনাচ্ছি, দেখাবো সেই চিত্র এবং সেই সাউন্ড। মন দিয়ে শুনুন, আগামীকাল যে সাইরেনের শব্দ আপনাদের কানে আসতে পারে সেখানে ভয় পাবেন না, মন দিয়ে শুনুন। জানাবো আপনাদের আরেকটি আপডেট এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছেছে। আগামীকাল মক ড্রিল, আর আগামীকাল মক ড্রিলে কি কি হতে পারে এই প্রশ্ন অনেকের মধ্যে আসছে। আমরা আবারও একবার আপনাদের জন্য জানাবো, বাজবে যুদ্ধ বিমান আকাশে ওড়ার সময় ও অশনি সংকেত দেওয়া সাইরেন, অর্থাৎ এই মুহূর্তে যে শব্দ আপনারা শুনলেন আমরা শোনানোর চেষ্টা করলাম এবং দেখানোর চেষ্টা করলাম, সেই সাইরেন আগামীকাল বাজবে। যুদ্ধ বিমান আকাশে যখন উড়বে আপনারা দেখতে পারবেন আকাশে সেই যুদ্ধ বিমান ওড়ার সময় অশনি সংকেত দেওয়া এই সাইরেন কিন্তু কোন শুভ সাইরেন নয়, এটা অশনি সংকেত। অর্থাৎ যুদ্ধকালীন আপদকালীন পরিস্থিতির আগে এই সাইরেন হবে, এই শব্দটি চিনে রাখুন। আর আগামীকাল বাজবে যুদ্ধ বিমান যখন আকাশে উঠবে, যখন এই মহড়া চলবে বিভিন্ন জায়গায়, কোচবিহারেও হবে সেই মহড়া, ওড়ার সময় অশনি সংকেত দেওয়া হবে এই সাইরেনের। কিভাবে রেডিও কমিউনিকেশন করা হয়ে থাকে সেটা দেখানো হবে, কন্ট্রোল রুম থেকে সব কিভাবে পরিচালনা হয় সেটা হবে। শত্রুপক্ষের আক্রমণের আগেই নিজেদের রক্ষা করার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে আগামীকাল। এছাড়াও স্কুল, অফিস, কমিউনিটি সেন্টারে হবে ওয়ার্কশপ। হামলা হলে কাছাকাছি আশ্রয়স্থল কিভাবে খুঁজে বের করতে হবে, নিরাপত্তা, নিজেদের সাধারণ মানুষদের কথা বলছি যারা রয়েছেন কিভাবে নিজেদের নিরাপত্তা খুঁজবেন সেটা শেখানো হবে আগামীকাল। হামলার মুহূর্তে মাথা ঠান্ডা রেখে কাজ করা, প্রাথমিক চিকিৎসা করাও শেখানো হবে। অর্থাৎ কোনো রকম প্যানিক করা চলবে না, অর্থাৎ হামলার সময় কি কি করণীয় সেটা কিন্তু একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আমরা সেটা তালিকা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। স্কুল, অফিস, কমিউনিটি সেন্টারে হবে ওয়ার্কশপ আগামীকাল। হামলা হলে কাছাকাছি আশ্রয়স্থল কিভাবে খুঁজে বের করবেন, কোথায় সুরক্ষিত জায়গা পাবেন, আপনি নিজেকে সুরক্ষিত রাখবেন কিভাবে সেটা শেখানো হবে। এছাড়াও হামলার মুহূর্তে মাথা কিভাবে ঠান্ডা রাখা যায়, সেখানে কোনো রকম প্যানিক না করে মাথা ঠান্ডা রেখে কাজ করা, আগামী পদক্ষেপ এবং প্রাথমিক চিকিৎসা করাও শেখানো হবে আগামীকাল। মিলিটারি বেস, এছাড়া পাওয়ার প্ল্যান্ট বা গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলি এমন ভাবে ঢেকে দেওয়া হবে যাতে স্যাটেলাইটে ধরা না পড়ে। আগামীকাল কিন্তু এই সমস্ত বিষয় উঠে আসবে, কি কি করানো হবে এই মক ড্রিলে সেই সমস্ত লিস্ট আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তের আপডেট। মিলিটারি বেস, পাওয়ার প্ল্যান্ট বা গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলি যেগুলো রয়েছে এমন ভাবে ঢেকে দেওয়া হবে আগামীকাল যাতে স্যাটেলাইটে ধরা না পড়ে। আগামীকাল কি কি হতে চলেছে মক ড্রিলে, ঝুঁকিপূর্ণ এলাকায় শেখানো হবে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালাতে হয়, কিভাবে সরিয়ে নিয়ে যেতে হয় সাধারণ মানুষকে। হঠাৎ ব্ল্যাকআউট বা অন্ধকার হয়ে গেলে শহর নিভে যাবে সব আলো, রাতের অন্ধকারে কোনো এয়ার স্ট্রাইক হলে এই কৌশল নেওয়া হয়। অর্থাৎ যদি কোনো হামলা হয় রাতের দিকে, বিমান হামলা বা ব্ল্যাকআউট হয়ে যায়, অন্ধকার হয়ে যাবে, সমস্ত শহর নিভে যাবে, সমস্ত আলো, কোনো রকম প্যানিক করবেন না, ভয় পাবেন না। এটা মক ড্রিল হচ্ছে, মহড়া হচ্ছে। ব্ল্যাকআউট বা অন্ধকার হয়ে গেলে সেখানে নিভে যাবে সমস্ত আলো, রাতের অন্ধকারে কোনো এয়ার স্ট্রাইক হলে এই ধরনের কৌশল নেওয়া হয়। সেটা আগে থেকেই সাধারণ মানুষকে জানাবো। 31শে যুদ্ধের অর্থাৎ 71-এর যুদ্ধের সময় এই কৌশল নেওয়া হয়েছিল। আবারও এতদিন পর আবারও দেশে এই কৌশল নেওয়া হচ্ছে আগামীকাল।
71-এর যুদ্ধের সময় এই কৌশলী নেওয়া হয়েছিল, অর্থাৎ ব্ল্যাকআউট হয়েছিল, অন্ধকার হয়েছিল, তখন সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়েছিল। রাতের অন্ধকারে কোনো এয়ার স্ট্রাইক হলে এই কৌশলটি দেওয়া হয় এবং আগামীকাল এটা হতে পারে বলে জানা যাচ্ছে। তবে কি এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, এই প্রশ্ন সমস্ত মহলে। সাবধানে থাকুন, সচেতনে থাকুন, সচেতনতা অবলম্বন করুন, কোন রকম প্যানিক করবেন না। আমরা সমস্তটা আগামীকালের মক ড্রিলে কি কি হতে পারে এবং কি কি করণীয় সমস্তটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই মুহূর্তে। এবং আগামীকালের জন্য প্রস্তুত থাকুন, কোন রকম প্যানিক করবেন না, সহযোগিতা করুন প্রত্যেকে। আমরা পরবর্তী আপডেট এবং সমস্ত বিষয়ে আমাদের নজর থাকবে, মুহুর্মুহ যা আপডেট আসবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।